সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় দশকের দ্বিতীয় রজনী ফজরের নামাজের পরে সূর্য ওঠার সময় একটি ছোট্ট তাসবিহ যদি 100 বার পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, একজন হতদরিদ্র গরিব সাহাবী, অভাবগ্রস্ত ঋণগ্রস্ত সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, সেই তাসবিহ কি তোমার স্মরণে নেই, যেই তাসবিহ ফেরেশতাদের এবং মাখলুকের যার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করে থাকেন, সেই তাসবিহ কি তোমার মনে নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে বললেন। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই তাসবিহটি শিক্ষা দিলেন। অতঃপর বললেন, হে আমার সাহাবী, সূর্য ওঠার সময় ফজরের নামাজের পরে এই ছোট্ট তাসবিহটি তুমি 100 বার পাঠ করবে। অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে প্রত্যেকদিন এই আমলটি করতে লাগলেন যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। কয়েকদিন যেতে না যেতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনভাবে দুনিয়া দান করলেন, দুনিয়া এমনভাবে তার দিকে আসতে লাগলো, অল্প কয়েকদিন পরেই তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার দিকে এমনভাবে আসছে, দুনিয়া আমি কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে পরিপূর্ণ ইয়াকিনের সঙ্গে এই ছোট্ট আমলটি যদি আপনি করতে পারেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের অমুখাপেক্ষী আপনাকে বানাবেন, কারো কাছে কোনোদিন হাত পাততে হবে না। অভাব কি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তা বুঝতেই দিবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত পাওয়ারফুল একটি আমল। তবে এই আমলটি অত্যন্ত সহজ। এই আমলটি কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাবেন ইনশাআল্লাহ। ঘুম থেকে ওঠার পরে উত্তম রূপে অজু করিবেন। অজু করার পূর্বে অবশ্যই দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে এবং মিসওয়াক করে মুখের পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি, মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ হয়। মিসওয়াক করার পরে উত্তম রূপে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদের অথবা যে কোনো নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, তবে এমন একটি নামাজ আছে যেই নামাজ আমাদেরকে বাধ্যতামূলক আবশ্যক পড়তেই হয়। এই নামাজের পরে দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথমে উত্তম রূপে অজু করিবেন। অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয়। 1 নম্বরে নিয়ত করা, যা আমরা অধিকাংশ মানুষ কিন্তু জানি না, অথচ অজুর পূর্বে নিয়ত না করলে অজুই হয় না। আর অজুই যদি না হয় তাহলে নামাজ কিভাবে হবে, আর আমল করলে সে আমলে আল্লাহ পাকের নৈকট্য কিভাবে লাভ করা যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য অজুর পূর্বে অবশ্যই নিয়ত করিবেন, এইভাবে মনে মনে সংকল্পনা করবেন যে আমি অজু করছি। অতঃপর বিসমিল্লাহ পাঠ করে অজু আরম্ভ করবেন। কেননা কিতাবের মধ্যে এসেছে অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা না হলে তার অজু পরিপূর্ণ হয় না। এই জন্য অবশ্যই অজুর শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম সহিশুদ্ধ করে পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আরেকটি ছোট্ট দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব। অজুর পূর্বে যদি একবার পাঠ করতে পারেন, আপনার অজু যতক্ষণ পর্যন্ত থাকবে, আপনি কোনো আমল করেন বা না করেন, আপনার সওয়াব হতেই থাকবে। একজন ফেরেশতা আপনার নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো বিসমিল্লাহি ওয়া আলাল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বরকত দান করিবেন এবং আপনার যতক্ষণ পর্যন্ত অজু থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা নেকি লিখতেই থাকবে।
হবে সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর উত্তম রূপে ওযু করার পরে একটি ছোট্ট কালিমা পাঠ করিবেন। আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে এই ছোট্ট কালিমা যদি একবার পাঠ করিতে পারেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। জান্নাতের দরজাই হলো সর্বমোট 8টি। আপনি জান্নাতের যে কোনো দরজাতে ইচ্ছে সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করবেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সেই কালিমাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাকে কালিমায়ে শাহাদাত বলা হয়ে থাকে। এর একটি চমৎকার অর্থ রয়েছে। অর্থটি হলো, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে আসবেন। এসে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের সেজদার মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন এবং ফজরের সুন্নত নামাজ পড়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যতক্ষণ পর্যন্ত না ফজরের ফরজ নামাজ শুরু হয়। এই মধ্যবর্তী সময়ে এই দোয়াটি যদি পাঠ করিতে পারেন, জীবনে কোনোদিন কামাই রুজিতে অকল্যাণ হবে না, জীবনে কোনোদিন ব্যবসা বাণিজ্যে লস হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার লোকসান থেকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দান করিবেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সকলে গভীর মনোযোগ দিয়ে শুনুন এই নামাজটি কিভাবে পড়বেন, নামাজের ভিতরে কোন কোন দোয়া পাঠ করিবেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন। উঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে একবার সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল-ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য একটি ছোট্ট সূরা পাঠ করছি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি চাইলে এই সূরাও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি এবং আমার উপরে রহম করুন। আপনি যখন সিজদায় মাথা রেখে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করিবেন। কেননা যুবক যখন সিজদায় মাথা রেখে দোয়া পাঠ করে সমস্ত জমিন কাঁপতে থাকে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে আর বলতে থাকে, হে আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, আপনি তাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার
একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট সেই দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সহিশুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর একবার বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা তা হলো সূরাতুল আল ইখলাস। আমরা কুল হুয়াল্লাহর সূরা নামে যে সূরাটি চিনে থাকি এই সূরাটি পাঠ করার চেষ্টা করিবেন। যদি না পারেন অন্য সূরা পাঠ করলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে এই সূরার ভিতরে বিশেষ ফজিলত রয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টি মহান পবিত্র নাম রয়েছে সুবহানাল্লাহ, যেই নামকে ইসমে আজম বলা হয়ে থাকে। শুধু তাই নয়, এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র পরিচয় পর্যন্ত তুলে ধরেছেন সুবহানাল্লাহ। এই সূরা এতটাই দামি, একবার তেলাওয়াত করিলে 10 পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটি পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন। যদি একান্তই না পারেন তাহলে অন্য সূরা পাঠ করলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সূরাটি একবার পাঠ করছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে। যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন একবার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
এইভাবে দুইটি সালাম দিয়ে 2 রাকাত সুন্নত নামাজ শেষ করবেন ইনশাআল্লাহ। ফজরে 2 রাকাত সুন্নত নামাজের অত্যন্ত দাম, কেননা হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরে 2 রাকাত সুন্নত নামাজের এত দাম দুনিয়া ও দুনিয়ার ভিতরে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতেও বেশি দাম। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ পড়ার পরে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদ একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের 10টি বড় বড় আশাকে পূরণ করেন। যেই দুরূদ একবার পাঠ করিলে কমপক্ষে বড় বড় 10টি বিপদ থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। যেই দুরূদ একবার পাঠ করিলে 10টি গুনাহ ক্ষমা হয়ে যায়, যেই দুরূদ একবার পাঠ করিলে 10টি নেকি দান করা হয়। সুবহানাল্লাহ। অবশ্যই এই দুরূদটি পাঠ করবেন। এই দুরূদ বেশি বেশি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে মালে কামায় রুজিতে চতুর্দিক থেকে বরকত দান করেন, সফলতা দান করেন, সকল ক্ষয়ক্ষতি বালা মুসিবতকে দূর করে দেন। সুবহানাল্লাহ। দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে না পারে এই দুরূদ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাব খুললে বুঝতে পারবেন, কিতাবাদি যদি কখনো পড়েন তাহলে বুঝতে পারবেন এই দুরূদের মর্যাদা কত বড়। সুবহানাল্লাহ। যারা জানেন তো আলহামদুলিল্লাহ, যারা এই বিষয় জানেন না জেনে নেবেন ইনশাআল্লাহ, জেনে রাখা ভালো। ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পর থেকে শুরু করে ফজরে 2 রাকাত ফরজ নামাজ পড়ার পূর্ব পর্যন্ত যতটুকু সময় পাবেন এই সময়টুকু শুধু এই দুরূদটি পাঠ করবেন, আর কিচ্ছু পাঠ করা লাগবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদ বেশি পরিমাণে পাঠ করলে মুখ এতটাই পবিত্র হয়, ওই মুখ দিয়ে যদি আল্লাহ তাআলার কাছে কোনো বাক্য উচ্চারণ করি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া হয়, অবশ্যই সঙ্গে সঙ্গে মালিক সাহায্য করে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য মুখটা পবিত্র করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর ফজরের ফরজ নামাজ পড়ার সময় হলে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। ফজরের ফরজ নামাজ পড়ার পরে আপনি বসে তাসবিহ তাহলিল পড়বেন। আপনি প্রত্যেক দিন নিয়মিত যে সকল তাসবিহ তাহলিল পড়েন সেগুলো অবশ্যই পড়বেন। আমি বারবার একটি কথা বলে রাখি, নিয়মিত আমলগুলো আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ। বান্দা ছোট আমল হোক বা বড় আমল হোক, যে আমলগুলো নিয়মিত করে এই আমলগুলো আল্লাহ তাআলা অধিক পরিমাণে পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই জন্য কোনো আমলের জন্য আপনি নিয়মিত আমলগুলো ছেড়ে দিবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার নিয়মিত আমলগুলো অবশ্যই করবেন, করার পরে একটি ছোট্ট দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর একটি ছোট্ট ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কে না পারে এই ইস্তেগফারটি? ছোট বড় সকলেই আমি আশা করছি এই ইস্তেগফারটি পারবেন যদি আপনারা মুসলমান হয়ে থাকেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট ইস্তেগফারটি 100 বার এইভাবে সৈশুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর যখন সূর্যটা উঠে যাবে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আপনি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হতদরিদ্র গরিব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত, দুনিয়া আমার থেকে সকল মুখ ফিরিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ছোট্ট আমলটি শিক্ষা দিলেন এবং বললেন, হে আমার সাহাবী, তোমার কি সেই তাসবিহের কথা স্মরণে নেই? সেই তাসবিহ কি তুমি পারো না? যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করে থাকেন। অতঃপর আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ছোট্ট তাসবিহটা শিক্ষা দিলেন এবং বললেন, হে আমার সাহাবী, যখন সূর্য ওঠে, সূর্য ওঠার সময় তুমি প্রত্যেক দিন এই তাসবিহটি 100 বার পাঠ করিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়া এমনভাবে দিবে, দুনিয়া চরমভাবে অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অল্প কয়েকদিন যেতে না যেতেই আল্লাহ পাক রব্বুল আলামিন হতদরিদ্র, গরিব, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত সাহাবীকে দুনিয়া এমনভাবে দান করিলেন, তিনি কয়েকদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার দিকে এমনভাবে আসছে, কোথায় রাখবো, কোথায় জায়গা দিব ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতএব এই ছোট্ট জিকিরটি, এই ছোট্ট তাসবিহটি আপনারা 100 বার সূর্য ওঠার সময় পাঠ করিবেন ইনশাআল্লাহ। 100 বার এই তাসবিহ পাঠ করার পরে দুরূদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মুনাজাত করবেন, আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দান করিবেন। আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি ধারাবাহিকভাবে আপনি করতে থাকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সময় মতো আপনাকে সব দিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমাদের মালিক একজন আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তো তার নিয়ামত আমাদেরকে দেওয়ার জন্যই রেডি হয়ে আছেন। সুবহানাল্লাহ। আমরা চাইবো আর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর দোয়া মুনাজাত করবেন ইনশাআল্লাহ। দোয়া মুনাজাত শেষ করে আপনি একটি ছোট্ট দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর চাইলে সেখান থেকে উঠে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আমলটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন ইনশাআল্লাহ। বলা তো যায় না কার দোয়া কখন কবুল হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।